লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য সরকারি উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭০০-র উপরে, আহত প্রায় ১০,০০০। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি আহতের খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়া ও সুর এলাকায় ছিল অসংখ্য বাংলাদেশির কর্মস্থল। ইসরায়েলি আগ্রাসন থেকে প্রাণে বাঁচতে বৈরুতে চলে যান তাদের অনেকে। সেখানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান হয়েছে প্রায় ২,০০০ প্রবাসী বাংলাদেশিদের। বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলো। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো আশ্রয়কেন্দ্র এখনও চালু করা হয়নি, তবে নানাভাবে সহায়তা করছে দূতাবাস। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান লেবানন প্রবাসী বাংলাদেশিরা। সব নষ্ট হয়ে গেছে, আমরা শুধু যা করণীয় ছিল ওইগুলো নিয়ে চলে আসছি। কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, কিভাবে আইছি শুধু এক আল্লাহ জানে আর আমি জানি। একটা বাসস্থান, আমাদের খাবার, পানি, সরঞ্জাম, ওষুধ জানি তারা সরকারের মাধ্যম থেকে জানি আসে। দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি, যাতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভালো একটা শেল্টারের ব্যবস্থা করে, সরকারিভাবে যেন একটা আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশিদেরকে নিরাপদ স্থানে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করা যায়।